আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কিছু জমিদার আছে বাংলাদেশের মধ্যে যারা কিনা রাস্তাটাকে বাপদাদার আসলে সম্পত্তি মনে করে, রাস্তাকে বাপদাদার সম্পত্তি মনে করে। কারণ এই কথাটা বলার পিছনে কারণ আছে কিছু। কারণটা হচ্ছে যেমন ধরেন আপনার বিভিন্ন রাস্তা, যে রাস্তাগুলো আপনার হাইওয়ে রাস্তা, তো আপনারা জানেন যে হাইওয়ে রাস্তার মধ্যে কিন্তু প্রচুর দ্রুতগামী গাড়িগুলো চলে। তো সেক্ষেত্রে যারা এই রাস্তাকে নিজের বাপদাদার সম্পত্তি মনে করে, সেই এই লোকগুলা কি করে, এই হাইওয়ে রাস্তার মধ্যে দেখবেন আপনার বিভিন্ন জায়গায় বালি, তারপরে ইট, এগুলা কিন্তু আসলে রাস্তার পাশে রাখে। তো তাদের অনেক প্রতাপশালী লোক, তাদের অনেক ক্ষমতা, সেই ক্ষমতার বলে আসলে হাইওয়ে রাস্তার মধ্যে বালি, ইট, সিমেন্ট, রড এইগুলা রাখে। এইগুলা রাখার ফলে আমি যেহেতু একজন ড্রাইভার হিসেবে আসলে কতটুকু হ্যারাসমেন্ট হতে হয় এসব সমস্যার কারণে, কারণ এটা আপনাদেরকে বলে বোঝানো যাবে না। অনেক সময় দ্রুত গতির গাড়িটা কিন্তু আসলে এই বালির কারণে, রড সিমেন্টের কারণে গাড়িকে আপনার ব্রেক করতে হয়, অনেক রানিং গাড়িটাকে দাঁড় করাতে হয়। নয়তো অনেক সময় অন্যমনস্ক হয়ে যখন একটা ড্রাইভার গাড়ি চালায়, তখন এই বালির গাড়ি, তার বালির উপরে গাড়ি উঠাই দেয়, একটা দুর্ঘটনা ঘটে। এরকম একটা দুর্ঘটনা আমার বাড়ির পাশে ঘটছিল, যে রাস্তার পাশে আপনার বালি রাখছিল, তখন একটা ট্রাক আপনার যাচ্ছিল বরাবরই, তো পাশ দিয়ে আপনার ডাইন পাশ দিয়ে আর কি সেই একটা মোটরসাইকেল ওভারটেক করতেছিল। উনি একটা ডাক্তার ছিল, স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার। তো উনি যখন স্বাভাবিকভাবেই যাচ্ছিল, তখন এই বালির মধ্যে ধরেন ট্রাকটা যখন বালির বরাবর হওয়ার পরে যে মোটরসাইকেলটা ডাইন পাশ দিয়ে যাচ্ছিল, সেই মোটরসাইকেলটা হঠাৎ করে আপনার এই বালির মধ্যে চাক্কা যখন উঠছে, তখন স্লিপ করিয়া ওই মোটর চালক আরোহী উনি ট্রাকের চাকার নিচে গেছে একদম। তো ট্রাকের চাকার নিচে যাওয়ার পরে হয়তো মাথার মধ্যে আমি সামনে দাঁড়ানো ছিলাম, তো ট্রাকের চাকাটা তার মাথার উপরে উঠছে। ওঠার পরে উনি একটা ডাক্তার, সাথে সাথে কিন্তু ওই জায়গায় স্পট সে নিহত হয়ে গেছে। তো তারপরে ওনার সাথে আরেকজন ছিল, তিনি মোটামুটি আহত হয়েছিল। উনিও ডাক্তার ছিল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার। তো এই রাস্তার মধ্যে যারা এই বালু রাখে, আসলে অনেক সময় প্রশাসন কিন্তু দেখে এইগুলা, কিন্তু কেন যে এগুলার জন্য কোনো পদক্ষেপ নেয় না, এটা আমি বোধগম্য না। কারণ আমার এই জিনিসগুলো খুবই খারাপ লাগে, তাই আমি ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি, যদি কোনো কাজে আসে আর কি। তো যারাই আসলে এই ভিডিওটা দেখবেন, সচেতনমূলক কথা যদি আপনাদের মনে হয়, তাহলে অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন, নয়তো আপনারা একটু শেয়ার করে দিবেন, যেন অন্য অপর ভাই এইসব ভিডিও দেখে, মানে কথা শোনার পর যেন নিজের একটু সচেতন হতে পারে। এতে করে আপনার যে জনগণেরও কষ্ট, যারা আপনার ড্রাইভিং করে তাদেরও কষ্ট। এমন সময় হয় রাস্তার যে ফুটপাত, সেই ফুটপাতেও কিন্তু আসলে নানান ধরনের মালামাল রেখে দেওয়া হয়। সেক্ষেত্রে জনগণ আপনার ফুটপাত ব্যবহার করতে পারে না, তখন তারা হাইওয়ে রাস্তাটা ব্যবহার করে, হাঁটাহাঁটি করে, তখন কিন্তু আসলে দুর্ঘটনা ঘটে। সব দোষ আসলে ড্রাইভারদেরকে কিন্তু পরে দেওয়া হয়। যখন একটা ছোট্ট একটা মানুষ আহত হয় বা নিহত হয়, তখন কিন্তু কেউ বলে না যে আসলে তার দোষ ছিল। সব দোষ কিন্তু যারা বড় গাড়ি চালায় এবং কি যারা ড্রাইভিং করে, তাদের দোষ হয়। একবারও চিন্তা করেন আসলে তার কি দোষ ছিল কি না। এই রাস্তার মধ্যে এই জিনিসটা আমার কাছে মানে খুবই 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 একটা খারাপ লাগে, যে রাস্তার মধ্যে বিভিন্ন জায়গায় এরকম মালামাল আপনার রাখে। বর্তমানে যেসব বিল্ডিং হয় রাস্তার পাশে, তাদের এত টাকা খরচ করে বিল্ডিং করতে পারে, কিন্তু তাদের যে মালামাল রাখার সেই জায়গাটা তারা পায় না। সেই জায়গা না পেয়ে, মানে জায়গা তো তারা যখন একটা বিল্ডিং করবে, তখন অবশ্যই একটা জায়গা ভাড়া নিয়ে তাদের মালামাল রাখার জন্য একটা প্রস্তুত করবে, কিন্তু তারা এই জিনিসটা না করে রাস্তার মধ্যে যখন রাখে, তখন এই কষ্টে জর্জরিত হতে হয় কিন্তু আমরা যারা পথচারী আছি, আমরা যারা গাড়ি চালাই, যারা অটো রিক্সা, ভ্যান, মানে এই ইত্যাদি ইত্যাদি যারা করে, সব কাজের ক্ষেত্রেই কিন্তু সবারই একটা কষ্ট হয়ে যায় এই সব কারণে। অতএব আমি বলবো যে মালিক পক্ষকে, যারা আসলে নতুন নতুন বিল্ডিং করবেন, আপনারা আপনাদের বিল্ডিং করেন ভালো কথা, কিন্তু রাস্তার মধ্যে কোনো মালামাল রাখবেন না। আর
এই বিষয়ে আমি বলবো যে যারা আসলে রাস্তা কর্তৃপক্ষ আছে সহজ, তারা যেন এই জিনিসটি ফলো আপ করে, যেন মানুষ হাইওয়ে রাস্তার পাশে অন্তত এই মালামাল যেন না রাখে। এটা আমি বিনয়ীভাবে আসলে অনুরোধ করছি যারা উপর মহলে আছেন তাদেরকে। এই আমার আসলে বলার ছিল, আমার আমার চোখের দেখা এইগুলা। তো আমি যাই আপনাদের সাথে শেয়ার করি বা কথা বলি, যা আসলে বাস্তবে ঘটে যায় বা বাস্তব ঘটনাগুলোকে কিন্তু আমি আসলে আপনাদের সামনে তুলে ধরি, চেষ্টা করি তুলে ধরার জন্য। আসলে আপনারা সেরকমভাবে গ্রহণ করেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য বরাবর আমি আসলে দোয়া করি সবাইকে যেন আল্লাহ তাআলা নিরাপদে রাস্তাঘাটে চলতে পারেন, সবাই যেন নিরাপদে থাকেন। আর যারা গাড়ি চালাই অবশ্যই আমরা নেশা পরিহার করি, নেশা থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।